কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। একটি পাত্রে তেঁতুল বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে তার একটা কাপ তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব বানিয়ে রাখা তেঁতুলের কাপ। আর ছিবড়োটা এভাবে বাদ দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, আরও অ্যাড করে দিতে হবে চিনি। এবার মিনিট দুয়েক একটু ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে, এমন অবস্থায় আমি দিয়ে দেব কাঁচা পুঁটি মাছ। পুঁটি মাছ খুব ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ভেজে নেওয়া প্রয়োজন নেই, ভেজে নেওয়া হয়নি, ভেজে নেওয়ার প্রয়োজনও নেই। এবার আমি ফ্লেম হাইতে দিয়ে দিলাম। বেশ ভালো মতো করে ফুটতে শুরু করেছে, এবার ফ্লেম লোতে দিয়ে দিলাম। মাছ তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তবে মাছের যে আষ্টে গন্ধ সেটা যাতে না থাকে তার জন্য লো ফ্লেমে মিনিট খানেক ফুটিয়ে নিতে হবে। খুব সুস্বাদু এবং খুব সহজ একটি রেসিপি। এই রেসিপিটির সঙ্গে আমার ছেলেবেলার অনেক কিছুই জড়িয়ে, অনেক কিছুই আজ মনে পড়ছে। ঠাকুমা ভীষণ ভালো রান্না করতেন পুঁটি মাছের টক, ঠাকুমা কাকিমা মায়েরা, এবং মৌরলা মাছের টক ভীষণ সুস্বাদু ছিল। ও মাছের অন্য অন্য রেসিপির সাথে এটা কিন্তু একটা কমন আইটেম ছিল, মাস্ট হবেই, মানে সকলের পছন্দের তালিকায় ছিল এই রেসিপিটি। ভীষণ সুস্বাদু এবং খুব সহজপাচ্য, উপকারীও। মাছ একদমই হয়ে গেছে। এবার গ্রেভিটা শুধুমাত্র একটুখানি শুকিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু গ্রেভি শুকিয়ে নিতে পারেন। খুব চেনা এবং প্রিয় একটি গন্ধে আজ ঘর ম করছে। যাই হোক, আমাদের রেসিপি একদম কমপ্লিট। আজকের মজাদার রেসিপি তো তৈরি, একটি কথা বলার আছে। সেটা হলো অন্য অন্য মাছের রেসিপির সঙ্গে এর পার্থক্য হলো, অন্য রেসিপির ক্ষেত্রে আমরা গরম গরম মাছের যে কোনো রেসিপি খেতে ভালোবাসি বা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই রেসিপিটি কিন্তু কয়েক ঘন্টা রান্না করে রাখার পরে বা তারপরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। আরও একটা কথা বলার, যারা কাঁচা মাছ খেতে ভালোবাসেন না তারা কিন্তু এই রেসিপিটা মাছ ভেজেও বানাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে আমরা কাঁচা মাছেরই এই রেসিপি খেতে বেশি ভালোবাসি। আপনারা যারা টক মিষ্টি ঝাল স্বাদের খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো কোনো একটি চমকপ্রদ রেসিপি নিয়ে আপনাদের কাছে, আপনাদের সাথে।